যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হচ্ছে তৃতীয় বিশ্বে শিশু অধিকার রক্ষার জন্য শিশু শ্রমের যে শিশু পাচার রোধী অধিক জরুরি। এখন একটি বিষয় আসে, এখানে বলা হচ্ছে তৃতীয় বিশ্বে শিশু অধিকার রক্ষার জন্য, অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করতে হবে তৃতীয় বিশ্বের শিশুগুলোর অধিকার ঠিক কি কারণে রক্ষা করা হচ্ছে না। মাননীয় সভাপতি, এই বিষয়টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে জিনিসটি দেখা যাবে তা হচ্ছে তৃতীয় বিশ্বে যে পরিমাণ শিশুগুলো শ্রমে নিয়োজিত রয়েছে কিংবা যাদের অধিকারগুলো রক্ষা হচ্ছে না তাদের মধ্যে হাতে গোনা গুটি কত কিংবা একটি পরিসংখ্যানে দেখা গেছে যে 27% হচ্ছে যে তারা পাচার হচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, এই 27% পাচার হওয়ার পরে যে বাকি শিশুগুলো দেশগুলোর অভ্যন্তরে রয়ে যাচ্ছে তাদের অধিকারটি ঠিক কিভাবে আমরা রক্ষা করব, পাচার রোধ করে তা কিভাবে সম্ভব। মাননীয় সভাপতি, আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে শিশু অধিকার রক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ আজ যদি শিশুটি শিক্ষা গ্রহণ না করতে পারে তাও শিশুটির অধিকারটি রক্ষা হচ্ছে না, এবং শিশুটি যদি খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে শিশুটির অধিকার রক্ষা হচ্ছে না, শিক্ষা গ্রহণ না করতে পারে তাহলে শিশুটির অধিকার রক্ষা হচ্ছে না। মাননীয় সভাপতি, একজন শিশু শ্রমিক বাংলাদেশে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে শিশু শ্রমিককে সারাদিন কাজ করতে হচ্ছে এবং তার বিনিময়ে সে যে সামান্য মজুরি পাচ্ছে তার দ্বারা সে 3 বেলা খাবারটা জোটানো তো দূরের কথা, 1 বেলার খাবারও জোটাতে পারছে না। মাননীয় সভাপতি, তখন সে পাচার হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। মাননীয় সভাপতি, এক্ষেত্রে লক্ষণীয় কি যে যদি সেই শিশু শ্রমিকটিকে এই কাজগুলো না করতে হতো তাহলে তাকে পাচার হতে হতো না। মাননীয় সভাপতি, আমরা যদি একটি কাজ করি, প্রতিটি দেশে যদি শিশু শ্রম বিষয়টিকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু শিশু পাচারটি হবে না, কারণ একটি দেশের বাইরের যে দেশগুলো সে দেশে শিশু শ্রমিকের চাহিদা থাকার কারণে। মাননীয় সভাপতি, আজ যদি আমরা শিশু শ্রমটিকেই বন্ধ করে দেয় তাহলে এই চাহিদাটা থাকবে না। প্রতিপক্ষের প্রথম বক্তা এসে বলে গেলেন দেশের অভ্যন্তরে যে শিশুরা রয়েছে তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া সম্ভব হবে, তারা অনেক সমাজের ব্যক্তি এগিয়ে এসে তাদেরকে সাহায্য করবে। মাননীয় সভাপতি, তাহলে হয়তো রাকিব, রাজন এদের উদাহরণগুলো আসতো না। 133 মিলিয়ন শিশু তৃতীয় বর্ষের শ্রমিক হিসাবে রয়েছে, যাদের মধ্যে 50% শিশু একবেলার খাবার জোগাড় করতে পারছে না, বিনোদন, শিক্ষা এদের কথা তো বাদই দেয়। এবং এই শিশুগুলো এদের মধ্যে মাত্র 27 মিলিয়ন রয়েছে যারা বাইরের দেশে কাজ করছে। তাই মাননীয় সভাপতি, যদি আমরা তুলনা করতে যাই তাহলে সংখ্যার দিক থেকেও কিন্তু শিশু শ্রমটাই বেশি, তাই এটা সমাধান করলে শিশু পাচারটাও সমাধান হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রিদনি, তোমাকেও। সভাপতি হিসেবে যে আনুষ্ঠানিক